এখন সেট 14 এর 3 দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 1 নম্বর প্রশ্নটিতে বলেছে একটি গ্রামের জনসংখ্যা 8,000 জন, ওই জনসংখ্যার 80% স্বাক্ষর ও স্বাক্ষরদের 40% মহিলা। ওই গ্রামের কতজন মহিলা স্বাক্ষর? তাহলে আমরা প্রথমে এখানে কি করব, লিখে নিলাম গ্রামের জনসংখ্যা 8,000 জন, স্বাক্ষর জনসংখ্যা 80%, তার মানে কত? তার মানে হচ্ছে 8,000 জনের 80% মানে 8,000 ইন্টু 80/100। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, তার মানে কত হচ্ছে 8 8 64, আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে দুটো শূন্য আমরা এখানে বসিয়ে দেবো। তার মানে স্বাক্ষর জনসংখ্যা কত হলো? 6,400 জন। এবার এই 6,400 জনের 40% মহিলা, তাহলে এখানে কি লিখবো আমরা? মহিলা জনসংখ্যা সমান চিহ্ন স্বাক্ষরদের 40%, তার মানে এখানে হচ্ছে 6,400 গুণ 4 নিচে হবে 100। তাহলে 100-র দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, তার মানে 4 দিয়ে এটা গুণ করো, শূন্য একটা ছিল, শূন্যটা আমরা লিখে নিলাম, 4 4 16 6, হাতে থাকলো 1, 4 6 24 আর 25, অর্থাৎ 2,560 জন হচ্ছে আমাদের মহিলা। 2 নম্বর প্রশ্নটিতে বলেছে রোহিতের বয়স রমেনের 7 গুণ। যদি রমেনের বয়স 8 বছর 7 মাস 12 দিন হয়, তাহলে তাদের দুজনের বয়সের সমষ্টি কত? আমরা এখানে লিখে নিলাম রমেনের বয়স 8 বছর 7 মাস 12 দিন। তাহলে এখানে রোহিতের বয়সটা কী হবে? রমেনের বয়সের 7 গুণ, তাহলে এখানে রমেশের বয়সকে আমরা 7 দিয়ে গুণ করব, 7 বারং এখানে হচ্ছে 84, 7 7 49, আর 7 8 56। এবার আমরা এখানে কিন্তু 30 দিনের বেশি রাখতে পারবো না, তাহলে 30 দিয়ে ভাগ করলে 30 দুগুণে 60, 60 আমরা বিয়োগ করব, 60 বিয়োগ করলে এখানে কত হবে? 24 হবে। আর 30 দুগুণে 60 অর্থাৎ 2 মাস, 30 দিনে সে 1 মাস যেহেতু, তাহলে দুটো 30 বের করলে 2 মাস হচ্ছে। এখানে হচ্ছে কত? 49-এর সঙ্গে 2 যোগ করলে এখানে হচ্ছে 51। এই 51কে মাসকে কী করব? 12 দিয়ে ভাগ করব, তাহলে 4 বারং 48, অর্থাৎ এখানে আমরা 4 বছর বের করতে পারবো। 48 বিয়োগ করে দিলে এখানে হবে 3 মাস অবশিষ্ট থাকবে, তাহলে 4 বছর এখানে যোগ করে দিলে এখানে কত হলো? 56 আর 4 10, 60, তার মানে 60 বছর 3 মাস 24 দিন। এবার এটার সঙ্গে কি করব? এটা যেহেতু রোহিতের বয়স, আমরা দুজনের বয়সের সমষ্টিটা যোগ করব, তাহলে এখানে হচ্ছে 60, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 24। এবার যোগ করো, যোগ করলে কত হচ্ছে? এখানে হচ্ছে 12 আর 24 যোগ করলে এখানে হচ্ছে 36, 7 3 এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 68। এবার আমরা কি করব? এখানে যেহেতু 30 দিনের বেশি আছে, তাহলে এখানে 30 বিয়োগ করলে 6 চলে আসবে, আর এখানে 30 দিনে 1 মাস, তাহলে এখানে 10-এর সঙ্গে 1 যোগ করলে 11 মাস হয়ে গেল, এখানে হলো 68। তার মানে দুজনের মোট বয়স কত হলো? 68 বছর 11 মাস 6 দিন। এবার 3 নম্বর প্রশ্নটিতে বলেছে 5,000 সংখ্যাটির কাছাকাছি দুটি পূর্ণবর্গ সংখ্যা আমাদের বের করতে হবে। তার মানে আমরা কি করব? ডান দিক থেকে জোড়া জোড়া দুটো সংখ্যা করে ধরবো। এখানে যেহেতু 50 আছে, তার মানে 7 7 49 হলো, 49 থেকে বিয়োগ করলে 1 হবে, পরের দুটো জন শূন্য এখানে নামিয়ে দিলাম, 7-এর ডবল কত? 14 হলো। এবার 14-র পাশে যদি আমরা 1 বসাই তাহলে 141 হবে, কিন্তু এখানে আছে 100, তার মানে এটা যাবে না, আমরা শুধুমাত্র এখানে শূন্য দিয়ে দেবো। এবার কি করব? আমরা এই 70-এর বর্গ বের করব। 70-এর বর্গ কত হবে? 70 গুণ 70, তার মানে এখানে কত হচ্ছে? 4,900। আর আরেকটা পরবর্তী সংখ্যা কি করব আমরা? 70-এর পরের ঘর হচ্ছে 71, তাহলে 71-এর বর্গ কত হবে? 71 গুণ 71, এই সংখ্যাটা কত হবে? 5,041। তার মানে এই 5,000-এর নিকটতম দুটি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4,900 এবং 5,041। তাহলে এখানে আমরা লিখব 4,900 ও 5,041, এই সংখ্যা দুটো হচ্ছে আমাদের এই 5,000-এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা। এবার 4 নম্বর প্রশ্নটিতে বলেছে 2,100 টাকা রাম ও রহিমের মধ্যে 3:4 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? তাহলে মোট টাকা কত? 2,100 টাকা। রাম এবং রহিমের মধ্যে ভাগের অনুপাত 3:4, তাহলে রাম পাবে কত? এখানে লিখব 2,100 গুণ রামের অনুপাত কত? 3, 3 লিখবো উপরে, এবং অনুপাত দুটির সমষ্টি 3 আর 4 যোগ করলে 7 হবে, 7 লিখবো নিচে। 7 দিয়ে এটা কাটলে কত হবে? 3 7 21 আর দুটো শূন্য, তার মানে 3 3 9 আর দুটো শূন্য, তার মানে 900 টাকা পাচ্ছে হচ্ছে রাম। আর রহিম কত পাবে? 2100 গুণ রহিমের অনুপাত 4, তাহলে উপরে লিখবো আমরা 4 আর নিচে লিখবো অনুপাত দুটির সমষ্টি, অর্থাৎ 4 3 যোগ করলে 7 হবে, 7 দিয়ে কাটলে এটা 3 হবে, 3 আর দুটো শূন্য, তার মানে 3 4 1200। এখানে রহিম পাচ্ছে কত? 1200 টাকা।
এবার 5 নম্বর প্রশ্নটিতে এখানে একটা মান নির্ণয় করতে বলেছে, তাহলে এটা সরল করব আমরা। এখানে যেহেতু এর আছে তার মানে এই অংশটুকু আগে আমাদের সমাধান করতে হবে। তাহলে এখানে আমরা রেখে দিচ্ছি 3/8 ভাগ 2/3 গুণ হয়ে যাবে এটা 1/9 গুণ 1/16। এখন এই 2 দিয়ে 16কে কাটলে এখানে হবে 8। তার মানে এখানে কি হলো 3/8 ভাগ, এখানে ভাগ চিহ্নটা থেকে গেল, এখানে কি হলো 1, উপরে 1 একে 1 হবে, নিচে কি হলো 3 গুণ 9 গুণ 8 হয়ে গেল। এটা একটা সুবিধার্থে রেখে দিলাম। তাহলে এখানে কী হবে, এবার ভাগটা গুণ হয়ে যাবে, তাহলে 3/8 গুণ করলে এটা উপরে চলে যাবে, একটা নিচে চলে আসবে, তাহলে 3 গুণ 9 গুণ 8, নিচে চলে এলো 1। 8 দিয়ে 8কে কাটলাম, তাহলে এখানে 3 3 9, 9 9 81, 81 হলো আমাদের সরল মানটা। তারপরে এখানে একটা চিত্র রয়েছে, এই চিত্রটির আমাদের কি করতে বলেছে, পরিসীমা বের করতে বলেছে। দেখো এখানে 10, এদিকে 4 মানে এটাও 4, আর এখানে 15 মানে এটাও 15। তার মানে এখানে যদি এই জায়গাটা 3 হয় তাহলে এই জায়গাটা আর এই জায়গাটার সমষ্টি হচ্ছে 7। তাহলে এখানে পরিসীমা কি হচ্ছে আমাদের, দেখো এখানে হচ্ছে প্রথমে আমি এটা ধরলাম 4 ধরলাম, তাহলে 4 যোগ 10 এটা, তারপরে আবার 4 যোগ এখানে 15, এখানে 15, তাহলে 15 যোগ 15, তারপরে নিচের দিকে দেখো 3 আছে, তাহলে এখানে আমরা লিখলাম 3 যোগ, আর এই জায়গাটা মিলে কত হচ্ছে 7, তাহলে এখানে আমরা লিখব 7। এটা কি আছে, মিটার আছে। এই সবগুলো যোগ করে দেখবে আমাদের হবে 58, অর্থাৎ 58 মিটার।